স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। তো এবার আমরা সেগমেন্ট 2 শুরু করব, ডিসক্রিট টাইম সিগন্যালস এন্ড সিস্টেমস। আমরা ডিসক্রিট টাইম সিগন্যালের সাথে পরিচিত হব, বিভিন্ন রকম সিগন্যাল এবং ডিসক্রিট টাইম সিস্টেমের সাথে পরিচিত হব। এখানেও যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমি পড়াবো এই ডিজিটাল সিগন্যাল প্রসেসিং 4th এডিশন জন জি প্রোগিসের বই থেকে। রিপ্রেজেন্টেশন অফ ডিসক্রিট টাইম সিগন্যালস। ডিসক্রিট টাইম সিগন্যালকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? তুমি যখন এটাকে ডকুমেন্টেশন করবা, অর্থাৎ কোথাও লিখবা সিগন্যালটাকে, অথবা কোনো একটা পেপার পাবলিশ করবা, তো সেখানে তুমি ডিসক্রিট টাইম সিগন্যালকে কিভাবে রিপ্রেজেন্ট করবা, অথবা বইয়ে ডিসক্রিট টাইম সিগন্যালগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটার চারটা ওয়ে আছে। একটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এভাবে গ্রাফিক্যালি আমরা দিতে পারি। যেমন অডিও রেকর্ড করার সময় অনেকগুলো সফটওয়্যারে কিন্তু যেটা দেখায় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যদিও ওখানে স্যাম্পল, একটা স্যাম্পল থেকে একটা স্যাম্পল এত গ্যাপ দিয়ে দেখানোর সুযোগ নেই, কারণ প্রতি সেকেন্ডে যেখানে 8,000 40,000 স্যাম্পল নেওয়া হচ্ছে, সেখানে তার এইভাবে দেখানো যায় না, খুব ঘন ঘন দেখায় আর কি। তো এখানে দেখো এই যে এক্স অ্যাক্সিসের দিকে যে প্যারামিটারটা আছে সেটা হচ্ছে স্যাম্পল নাম্বার অথবা স্যাম্পল পজিশন, আর ওয়াই অ্যাক্সিসের দিকে হচ্ছে স্যাম্পল ভ্যালু। যেমন 0তম পজিশনে, 0তম বলতে এটা কারেন্ট পজিশন বুঝি আমরা, 0তম পজিশন মানে হচ্ছে কারেন্ট স্যাম্পল পজিশন, এই পজিশনে এটার অ্যাম্প্লিটিউড হচ্ছে 2। তারপর এইদিকে যেগুলো আছে এগুলো হচ্ছে নেক্সট স্যাম্পল পজিশন, এগুলো হচ্ছে প্রিভিয়াস স্যাম্পল পজিশন, এগুলার এই যে ভ্যালুগুলা দেওয়া আছে। তো এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল কিন্তু এখানে বলে নাই। ডিসক্রিট টাইম ডিজিটাল হইতেও পারে, না হইতে পারে। ডিসক্রিট টাইম যদি কন্টিনিউয়াস ভ্যালুর যদি হয় সেটাকে তো আমরা ডিজিটাল বলি না। ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালুর যদি হয় সেটাকে আমরা ডিজিটাল বলি। তো এটা ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য অ্যানালাইসিস, সেটা এখানে যে ভ্যালুগুলো আছে এগুলা ডিসক্রিটও হইতে পারে অথবা কন্টিনিউয়াসও হইতে পারে। ডিজিটাল সিগন্যালও আমরা একইভাবে রিপ্রেজেন্ট করবো। আমরা যদি ডিজিটাল সিগন্যাল বলি সেম কথা, ডিজিটাল সিগন্যালও আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব। তারপর হচ্ছে ফাংশনাল রিপ্রেজেন্টেশন। আমরা এইভাবে ফাংশন যেভাবে রিপ্রেজেন্ট করে সেভাবে করতে পারি। অ্যাকশন ইকুয়ালস, ধরো 1 1 3 পজিশন, এটার ভ্যালু হচ্ছে 1, 2 পজিশন এটার ভ্যালু হচ্ছে 4, অন্য ভ্যালুতে অন্য যে কোনো পজিশন এটার ভ্যালু হচ্ছে 0। তো একটা সিগন্যালকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। অন্য সিগন্যাল হলে অবশ্যই অন্যরকম হইতে পারে। তো এটাকে, এই ধরনের রিপ্রেজেন্টেশনকে আমরা বলবো ফাংশনাল রিপ্রেজেন্টেশন। এরপর হচ্ছে টেবুলার রিপ্রেজেন্টেশন। যদি এরকম ট্যাবল করে এখানে স্যাম্পল পজিশন বলে দিচ্ছি, আর এখানে স্যাম্পল পজিশনের যে করেসপন্ডিং অ্যামপ্লিটিউড সেটা বলে দিচ্ছি, এগুলো, এটাকে বলা হয় টেবুলার রিপ্রেজেন্টেশন। তারপর একটা হচ্ছে সিকোয়েন্স রিপ্রেজেন্টেশন। সিকোয়েন্স রিপ্রেজেন্টেশনে এরকম সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সিগন্যালের যে স্যাম্পল গুলো আছে, স্যাম্পল ভ্যালু গুলো এরকম দেওয়া থাকে। আর স্যাম্পল পজিশন, এখানে প্রত্যেক ক্ষেত্রে স্যাম্পল পজিশন বলে দেওয়া থাকে না, শুধুমাত্র স্যাম্পল পজিশনের 0 পজিশন কোনটা সেটা বলে দেওয়া থাকে, n ইকুয়াল 0 কোনটা। যেমন এখানে যে অ্যারো দিয়ে এটা বোঝাচ্ছে এটা n ইকুয়াল 0। তো এটা যদি 0 হয় এটা হবে 1 পজিশন, এটা হবে 2, এটা 3, এটা 4, এটা 5, এদিকে হবে -1, তারপর -2, এভাবে। তো এখানেও দেখো এই যে অ্যারো দিয়ে দিছে, তার মানে এটা 0 পজিশন, এটা -1, এটা -2 পজিশন, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 পজিশন, এভাবে। তাহলে সিকোয়েন্স রিপ্রেজেন্টেশনে অ্যারো দিলে অ্যারো থেকে আমরা তার স্যাম্পল পজিশন কত সেটা বের করে নিতে পারি। আর আলাদা করে এখানে স্যাম্পল পজিশন দেওয়ার দরকার নেই, শুধুমাত্র স্যাম্পল ভ্যালু গুলো অথবা অ্যামপ্লিটিউড গুলো এগুলো এখানে দেওয়া থাকে। তো সিকোয়েন্স রিপ্রেজেন্টেশনে একটা দুই রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি আমরা। একটা হচ্ছে ইনফাইনাইট ডিউরেশন সিগন্যাল যদি থাকে, ইনফাইনাইট ডিউরেশন, যে সকল সিগন্যালে ইনফাইনাইট সংখ্যক স্যাম্পল, ওগুলাকে বলা হয় ইনফাইনাইট ডিউরেশন অথবা ইনফাইনাইট সাপোর্ট সিগন্যাল। ইনফাইনাইট সাপোর্ট সিগন্যাল বলে এটাকে, অথবা ইনফাইনাইট ডিউরেশন, অথবা ফাইনাইট ডিউরেশন, ফাইনাইট সাপোর্ট সিগন্যাল। ফাইনাইট ডিউরেশন মানে হচ্ছে এটার মধ্যে ফাইনাইট সংখ্যক স্যাম্পল থাকবে, তাহলে তো এখানে আর যা দেওয়া আছে এটার বাইরে কিছু নাই। ইনফাইনাইট যদি হয় তখন এরকম ডট ডট দেওয়া থাকে, যেমন এইদিকেও ডট ডট দেওয়া আছে, এদিকে ডট ডট দেওয়া আছে, তার মানে এটা কিন্তু শেষ হয় নাই, আরো অনেক স্যাম্পল এখানে আছে। তো ইনফাইনাইট ডিউরেশন হলে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করবো, আর ফাইনাইট ডিউরেশন হলে এইভাবে রিপ্রেজেন্ট করবো। বুঝা গেছে এটা? জি স্যার। এখানে দেখা যাচ্ছে স্যার স্যাম্পল নাম্বার দিতেছে নেগেটিভ, স্যার এটা কি স্যাম্পল নাম্বার নেগেটিভ আলাদা করে কিছু বুঝাবে? হ্যাঁ, স্যাম্পল নাম্বার নেগেটিভ এটা বুঝাই হচ্ছে কারেন্ট পজিশনে তুমি আছো, যে এটা কারেন্ট পজিশন, হ্যাঁ, এটাকেই আমি বলতেছি n ইকুয়াল 0 পজিশন। এটা
তারপরে পরে যেগুলো আছে ধরো n ইকুয়ালস 1 n ইকুয়ালস 2 যেগুলো আছে এগুলাকে আমরা বলতে পারি যে এগুলা হচ্ছে যে পাস্ট স্যাম্পল। আর -1 যেগুলো আছে -2 যেগুলো আছে এগুলাকে বলতে পারি যে এটা ফিউচার স্যাম্পল। ঠিক আছে, মানে এই যে স্যাম্পল গুলো এগুলো অলরেডি আমরা জানি, আর এগুলা হচ্ছে ফিউচার স্যাম্পল। আমি একটু আগে কি বললাম, এটাকে কি বলেছি, এটাকে কি নেক্সট স্যাম্পল বলেছিলাম মনে হয়। আর এগুলো হচ্ছে কি হচ্ছে প্রিভিয়াস স্যাম্পল। এটা এইভাবে বলতে পারি প্রিভিয়াস স্যাম্পল, নেক্সট স্যাম্পল। নেক্সট বলতে যেগুলো পরে আসবে আর কি। তো এটা আসলে যেগুলো হচ্ছে আমরা রিয়েল টাইম সিগন্যাল, যেটা এখনই রেকর্ড করে এখনই যেটা নিয়ে অ্যানালাইসিস করব, না রেকর্ড না, যেটা লাইভ অ্যানালাইসিস করব, সেগুলোর ক্ষেত্রে মাইনাস পজিশন গুলা অ্যাপ্লিকেবল না। হ্যাঁ, স্যাম্পল পজিশন মাইনাস অ্যাপ্লিকেবল না, কারণ আমি তো ফিউচার স্যাম্পল যেগুলো আছে সেগুলো জানি না। কিন্তু যেগুলা রেকর্ড আছে, যে যে ভ্যালুগুলো আমার কাছে আছে সেগুলো আমি জানি, সেগুলো নিয়ে আমি অ্যানালাইসিস করতে পারবো। তো এই যে নেগেটিভ ইন্ডেক্স, স্যাম্পল পজিশনের যে নেগেটিভ ইন্ডেক্স, এটা হচ্ছে যেগুলো হচ্ছে যে আমি এখনই রেকর্ড করে এখনই নিয়ে এখনই অ্যানালাইসিস করবো, সেগুলোর ক্ষেত্রে আমি এই কাজটা করতে পারবো না। আর যদি তোমার কাছে কোনো রেকর্ডেড সিগন্যাল থাকে, ধরো আমার ভয়েসটাকে তুমি রেকর্ড করলে, রেকর্ড করার পর তোমার কাছে এরকম 8,000 স্যাম্পল আছে। তো 8,000 স্যাম্পল থাকলে তুমি তখন কোন একটা স্যাম্পল যেটা নিয়ে এখন কাজ করো সেটাকে তুমি ধরে নিবা n ইকুয়াল 0, আর পরের যে স্যাম্পল গুলা সেগুলো হচ্ছে পজিটিভ ইন্ডেক্সের জন্য হবে, আগের যেগুলো হবে সেগুলো n হবে নেগেটিভ ইন্ডেক্সে। ঠিক আছে? জি স্যার। এবার আমরা কিছু বেসিক সিগন্যালের সাথে পরিচিত হব, সাম এলিমেন্টারি সিগন্যালস। এগুলো কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ক্ষেত্রে তোমরা পড়েছো, ইউনিট স্যাম্পল সিকোয়েন্স অথবা ইউনিট ইম্পালস সিকোয়েন্স। ইউনিট স্যাম্পল কি, কোনটাকে বলা হবে, যেটা জিরো পজিশনে যেটার ভ্যালু হবে 1 আর অন্য যে কোনো পজিশনে এটার ভ্যালু হবে 0, এটাকে বলা হয় ইউনিট স্যাম্পল সিকোয়েন্স। যে ডেল্টা n ইকুয়ালস 1 আর অন্য যে কোনো পজিশনে এটার ভ্যালু হচ্ছে 0, n 0 হলে 1 আর n নন 0 হলে অর্থাৎ অন্য যে কোনো পজিশনে এটার ভ্যালু হচ্ছে 0। তো ইউনিট স্যাম্পল সিকোয়েন্স যদিও খুব নিরীহ, একেবারে সিম্পল একটা মনে হয়, কিন্তু ইউনিট স্যাম্পল সিকোয়েন্সের মধ্যে এটাকে যদি তুমি ডিকম্পোজ করো, অর্থাৎ এটাকে যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাও, তুমি দেখবা যে এখানে সব ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট এর মধ্যে থাকে। ইউনিট স্যাম্পল সিকোয়েন্স মানে হচ্ছে যত রকম ফ্রিকোয়েন্সি আছে সবগুলাকে একসাথে সামেশন করলে যে সিগন্যালটা হবে সেটাই হচ্ছে ইউনিট স্যাম্পল সিকোয়েন্স। তো এই অ্যানালাইসিস গুলো পরে আমরা দেখব, আমি জাস্ট এখন কথাটা বলে রাখলাম, না বুঝলেও সমস্যা নেই, পরে এটা বুঝতে পারবে। ইউনিট স্টেপ সিগন্যাল, ইউনিট স্টেপ সিগন্যাল হচ্ছে n ইকুয়াল 0 অথবা তার বড়, অর্থাৎ রাইট সাইডে যত স্যাম্পল আছে রাইট সাইডে সবগুলোর ভ্যালু হচ্ছে 1, আর লেফট সাইডে যে স্যাম্পল গুলো আছে সেগুলোর ভ্যালু হচ্ছে 0। রাইট সাইড মানে কি, n এর ভ্যালু 0 অথবা তার বড় হলে এটা হচ্ছে রাইট সাইড, আর n এর ভ্যালু 0 থেকে ছোট এটা হচ্ছে লেফট সাইড। তো রাইট সাইডে সবসময় 1 থাকবে, লেফট সাইডে 0 থাকবে। এই ধরনের সিগন্যালটি হচ্ছে এই সিগন্যালটাই হচ্ছে ইউনিট স্টেপ সিগন্যাল। তো এগুলো আমরা সিগন্যাল রিপ্রেজেন্টেশনের জন্য ব্যবহার করি। ইউনিট স্যাম্পল সিকোয়েন্সে সিগন্যাল রিপ্রেজেন্টেশনের জন্য ব্যবহার করা হয়, এটাকেও সিগন্যাল রিপ্রেজেন্টেশনের জন্য ব্যবহার করা হয়। কোনো একটা সিগন্যাল রাইট সাইডের সিগন্যাল এটা বোঝানোর জন্য তার সাথে আমরা ইউএন দিয়ে মাল্টিপ্লাই করি। ধরো একটা সিগন্যাল আছে এরকম xn ইকুয়ালস, আমি সিকোয়েন্স রিপ্রেজেন্টেশন করি 1 2 3 -1 -2 4, এরকম একটা সিগন্যাল আছে, আর এখানে আমি অ্যারো দিলাম এখানে। এবার যদি আমি xn কে রাইট সাইডেড করতে চাই, xn এর সাথে আমি un টা জাস্ট মাল্টিপ্লাই করব। তো xn আর un মাল্টিপ্লাই করলে কি হবে বলো তো, রেজাল্টটা কি হবে? লেফট সাইড গুলো সব 0 হ্যাঁ, সব 0 হয়ে যাবে। তাহলে আমি এখানে কি লিখবো তখন, -1 -2 4, জাস্ট এভাবে লিখবো যে এটাই আছে, লেফট সাইড গুলো 0 হয়ে গেছে। এই যে রিপ্রেজেন্টেশন করলাম আমি এটাকে, যে xn un, এখান থেকে আমরা কি বুঝে নিচ্ছি, এটা হচ্ছে রাইট সাইডের সিগন্যাল। রাইট। জি স্যার। হ্যাঁ, তো এই রিপ্রেজেন্টেশনের সুবিধার জন্য এগুলা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ইউনিট র্যাম্প সিগন্যাল, যেটা হচ্ছে টাইমের সাথে সাথে বাড়তে থাকে। তোমরা কন্টিনিউয়াসলি দেখছো এটা xt ইকুয়ালস t হয়তো এভাবে দেখছো, আর এখানে হচ্ছে xn ইকুয়ালস n। স্যাম্পল পজিশন যত, স্যাম্পল ভ্যালু তত। আর এটা অবশ্যই এটা প্রযোজ্য হচ্ছে তাও রাইট সাইডের জন্য। 0 অথবা n যদি তার বড়, n যদি 0 অথবা তার বড় হয় তখন আমরা লিখবো URN, মানে ইউনিট র্যাম্প সিগন্যাল।
ইকুয়ালস এটার ভ্যালু হবে n, আর অন্য ক্ষেত্রে এটার ভ্যালু হবে 0। তাহলে এটা যখন 0, এটা 0, 1 হলে 1, 2 হলে 2, 3 হলে 3 এভাবে বাড়তে থাকবে। তো এই ধরনের সিগন্যালকে বলা হয় ইউনিট র্যাম্প সিগন্যাল। তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল সিগন্যাল। এক্সপোনেনশিয়াল সিগন্যালকে লেখা হয় xn ইকুয়ালস a টু দি পাওয়ার n এভাবে। এখানে এটা হচ্ছে রিয়েল হইতে পারে, কমপ্লেক্স হইতে পারে, অথবা রিয়েল কনস্ট্যান্ট অথবা কমপ্লেক্স কনস্ট্যান্ট এটা। তো এখানে রিয়েল যদি হয়, এর ভ্যালু যদি রিয়েল হয়, তাহলে আমরা এই ধরনের 4 ধরনের গ্রাফ পাবো। ধরো এর ভ্যালু 0 থেকে 1 এর ভিতরে যদি হয়, 0 থেকে 1 এর ভিতরে মানে কি, এটা ফ্র্যাকশনাল একটা ভ্যালু। ধরো এর ভ্যালু যদি আমি 0.5 ধরি, তখন আমি xn x0 কি লিখবো, a টু দি পাওয়ার, অর্থাৎ 0.5 টু দি পাওয়ার 0, তখন এটা 1ই হবে। আবার x1 যখন বের করবো, এটা হবে 0.5 টু দি পাওয়ার 1, মানে হচ্ছে 0.5। এটা 50% হয়ে গেছে, আগে 1 ছিল, এখন 0.5, মানে 50% কমে গেল। তারপরে 2 বের করলে 0.5 স্কোয়ার, এটা হবে 0.25, তাহলে 0.5 থেকে এটা আরো 50% কমে 0.25 হয়েছে, এইভাবে কমতে থাকবে। আর এটা যদি প্লট করা হয়, তখন দেখবে এর ধরনের এক্সপোনেনশিয়ালি ডিকেইং একটা সিগন্যাল পাওয়া যাচ্ছে। তো এক্সপোনেনশিয়ালি ডিকেইংটা আরো র্যাপিড যদি করতে চাই, এর ভ্যালুটা আমরা আরো কমাই দিব, আবার যদি আরো স্লোলি করতে চাই, এর ভ্যালুটা আরো বাড়াই দিব। 0 থেকে 1 এর ভিতরে, অর্থাৎ যদি এর ভ্যালু ফ্র্যাকশনাল হয়, 0 থেকে 1 এর ভিতরে পজিটিভ ফ্র্যাকশনাল আর কি যদি হয়, তাহলে এটা এক্সপোনেনশিয়ালি ডিকে হইতে থাকবে। আর এর ভ্যালু যদি নেগেটিভ ফ্র্যাকশনাল হয়, 0 থেকে -1 এর ভিতরে, সেই ক্ষেত্রে এক্সপোনেনশিয়ালি ডিকেইং। তবে যেহেতু এটা নেগেটিভ, ভ্যালুটা হচ্ছে যে -0.5, ঠিক না, -0.5 এরকম হবে। তাহলে এটার উপরে যে এনটা আছে, এটা যদি ইভেন হয়, এটা হয়ে যাবে পজিটিভ, আর এটা যদি অড হয়, এটা হয়ে যাবে নেগেটিভ। এই জন্য একবার হচ্ছে পজিটিভ, তারপর নেগেটিভ, মানে এটা ইভেন স্যাম্পল পজিশন, অড স্যাম্পল পজিশন, ইভেন স্যাম্পল পজিশন, অড স্যাম্পল পজিশন, পজিটিভ নেগেটিভ, এভাবে এক্সপোনেনশিয়ালি ডিকেইং হতে থাকবে। আবার এর ভ্যালু যদি 1 থেকে বড় হয়, তাহলে এক্সপোনেনশিয়ালি রাইজ হবে। ধরো এর ভ্যালু যদি তুমি 2 ধরো, তাহলে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কয়ার, 2 কিউব, এভাবে বাড়তে থাকবে না? এভাবে যদি বাড়তে থাকে, এটা আমরা ড্র করলে এরকম পাবো, এক্সপোনেনশিয়ালি গ্রো হচ্ছে। আর এর ভ্যালু যদি -1 থেকে ছোট হয়, এটার মতো একই ব্যাপার হবে, এটা এক্সপোনেনশিয়ালি গ্রোয়িং, তবে যেহেতু মাইনাস ভ্যালু, এটা ইভেন স্যাম্পল পজিশন, এটার ভ্যালু হবে পজিটিভ, অড স্যাম্পল পজিশন হবে নেগেটিভ, ইভেনে পজিটিভ, অডে নেগেটিভ। তাহলে এরকম পজিটিভ নেগেটিভ এরকম অসিলেট করতে করতে এটা কি হবে, এক্সপোনেনশিয়ালি রাইজ হবে। ঠিক আছে? জি স্যার। তো এগুলো আমরা ল্যাবেও করে দেখবো, ম্যাথ ল্যাবেও আমরা করে দেখবো, এরকম এর ভ্যালু বিভিন্ন রকম দিয়ে কি ধরনের প্লট আসে, সেটা ওখানে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। এখন আমরা সিগন্যালের ক্লাসিফিকেশন দেখব। এখানেও এলিমেন্টারি সিগন্যাল ছিল, এগুলা বেসিক সিগন্যাল, কিন্তু এখন আমরা সিগন্যালের ক্লাসিফিকেশন দেখব। সিগন্যালকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায়। তার মধ্যে একটা হচ্ছে এনার্জি সিগন্যাল, পাওয়ার সিগন্যাল। কিছু সিগন্যালকে আমরা এনার্জি সিগন্যাল বলি, কিছু সিগন্যালকে আমরা পাওয়ার সিগন্যাল বলি, তার ক্যারেক্টারিস্টিক অনুযায়ী। তো তার কি ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে তার এনার্জি ক্যালকুলেট করি আমরা। এনার্জি ক্যালকুলেট করে যদি দেখি এনার্জি ফাইনাইট, তখন আমরা ওগুলাকে বলি এনার্জি সিগন্যাল। আর এনার্জি যদি ইনফাইনাইট হয়, সেই ক্ষেত্রে এভারেজ পাওয়ারটা ফাইনাইট হইতে পারে। এভারেজ পাওয়ার যদি ফাইনাইট এবং নন জিরো হয়, তখন সেটাকে বলা হয় পাওয়ার সিগন্যাল। তো দেখো সিগন্যালের এনার্জি কিভাবে ক্যালকুলেট করে। সিগন্যালের এনার্জি ক্যালকুলেশন খুবই সহজ। আমরা কি করব, সিগন্যালের অ্যামপ্লিটিউডকে স্কোয়ার করে সামেশন করব। সিগন্যালের প্রত্যেকটা স্যাম্পল, এখানে স্যাম্পল পজিশন হচ্ছে -ইনফাইনাইট থেকে ইনফাইনাইট, অর্থাৎ সব স্যাম্পল, ঠিক আছে? যত স্যাম্পল আছে সিগন্যালে, সবগুলা স্যাম্পলকে, স্যাম্পলের ভ্যালুকে কি করতে হবে, স্কোয়ার করতে হবে। স্কোয়ার করে সবগুলা কি করতে হবে, সামেশন করতে হবে। যেমন আমি একটা যদি এক্সাম্পল বলি, xn ইকুয়াল ধরে একটা সিগন্যাল দেওয়া আছে 1 2 3 এরকম বললাম, হ্যাঁ। এখন বললাম যে এটার এনার্জি বের করো, কিভাবে বের করবা? এখানে যত সিগন্যাল আছে, যত স্যাম্পল আছে, স্যাম্পল আছে কয়টা, তিনটাই আছে এখানে। তো তিনটাকে কি করবা, স্কোয়ার করবা। স্কোয়ার করে সামেশন যেহেতু করতে হবে, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করলে যে ভ্যালু হবে, এটাই হচ্ছে এই সিগন্যালের এনার্জি। ঠিক আছে? এখন সিগন্যালটা এখানে ফাইনাইট ডিউরেশন করছি আমি। ফাইনাইট ডিউরেশন হলে তো এনার্জি অবশ্যই ফাইনাইট হবে। ফাইনাইট হলে আমরা এটাকে কি বলবো, এনার্জি সিগন্যাল বলবো। আর কোন সিগন্যাল যদি এরকম হচ্ছে, আমি ডট ডট দিয়ে গেলাম যে এটা তো ফাইনাইট না, এটা তো অনেকগুলা স্যাম্পল আছে, এখন সবগুলা স্যাম্পলকে যদি আমরা এভাবে স্কোয়ার করে যোগ করি, সেটা কি ফাইনাইট আসবে? না স্যার, এনার্জি ইনফাইনাইট হয়ে যাবে। ইনফাইনাইট হয়ে যাবে। ফাইনাইট আসতে পারে যদি এরকম হয় যে এটা ডিকে হয়ে যাচ্ছে, মানে ধরো 1 থেকে আরো কমতে 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 0 দিকে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে মানে যেটা হচ্ছে কনভার্স করে, যেগুলা ডাইভার্স করে সেগুলা, অথবা যেগুলা কনস্ট্যান্ট থাকে সেগুলারও এনার্জি ফাইনাইট হবে না, ইনফাইনাইট হবে। কিন্তু যেগুলা কনভার্স করে, সেক্ষেত্রে
এনার্জি ফাইনাইট হইতে পারে। তো যাই হোক, এনার্জি ফাইনাইট হোক ইনফাইনাইট হোক, যদি ফাইনাইট হইতে ভালো আমরা এটাকে এনার্জি সিগন্যাল বলবো, আর যদি ইনফাইনাইট হয় তখন আমরা দেখবো এটার এভারেজ পাওয়ারটা নন জিরো কিনা, ফাইনাইট এবং নন জিরো কিনা। যদি এভারেজ পাওয়ার ওইটা হয় তখন আমরা ওইটাকে বলবো পাওয়ার সিগন্যাল। এখন এভারেজ এনার্জিটা, এনার্জি তো বের করলাম এভাবে, কিন্তু এভারেজ পাওয়ারটা কিভাবে বের করব? তো এভারেজ পাওয়ার বের করা মানে হচ্ছে আমি হয়তো সিগন্যালের যে স্যাম্পল গুলো আছে ওই সবগুলাকে কি করব, যোগ করব, যোগ করে নাম্বার অফ স্যাম্পল দিয়ে ভাগ করে দিব, এটাই তো এভারেজ বের করা। তো এখানেও এই কাজটা আমি করলাম। ধরো আমি -n থেকে n পর্যন্ত সিগন্যালের যে স্যাম্পল আছে ওখান থেকে -n থেকে n পর্যন্ত আমি নিলাম, নিয়ে সেগুলার কি বের করলাম, এনার্জি বের করলাম। ঠিক আছে? জি তো স্যার। এখানে কয়টা স্যাম্পলের এনার্জি বের করলাম, কয়টা স্যাম্পল এখানে সংখ্যক। ইনভলভ আছে? -n সংখ্যক। থেকে n 2n + -n থেকে n হলে কত হয়? 2n + 2n। হ্যাঁ, ধরো আমি সবার বোঝার জন্য বলতেছি, ধরো আমি -2 থেকে 2 এই কয়টা স্যাম্পল নিলাম, এখানে কয়টা আছে? 5টা হবে তাহলে। 5টা না? জি স্যার, ওটা জিরো সহ। সহ, জিরো সহ -2 -1 0 1 2 কয়টা হলো? 5টা। 5টা হলো। তো এটা আমরা লিখতে পারি 2 × 2 + 1 আসলে, যেহেতু এখানে -2 থেকে 2, 2 × 2 + 1। অথবা এটা যদি n হয়, -n থেকে n পর্যন্ত, আমি লিখতে পারি 2n + 1, এভাবে লিখতে পারি কিনা? জি স্যার। এই জন্য এই যে দেখো এখানে 2n + 1 দিয়ে ভাগ করা হয়েছে, তার মানে হচ্ছে এভারেজ এনার্জি বের করেছে। এখন একটা সিগন্যালের স্যাম্পল n সংখ্যক থাকবে এটা তো আমরা বলতে পারি না, এই জন্য আমরা এখানে লিমিট করে দিয়েছি n টেন্ডস টু ইনফাইনাইট। ঠিক আছে? n যাই হবে হোক সবগুলার এভারেজ বের করব, এভারেজ এনার্জি আমরা বের করব, সেটাই হবে এভারেজ পাওয়ার। এই পাওয়ারটা যদি ফাইনাইট হয়, ফাইনাইট এবং নন জিরো হইতে হবে, কারণ সিগন্যালের এনার্জি যদি ফাইনাইট হয় আবার পিটা জিরো হয়ে যাবে। তো এনার্জি যদি ইনফাইনাইট হয় তখন পিটা নন জিরো হইতে পারে, ইনফাইনাইট হইতে পারে। সেই ক্ষেত্রে যদি ফাইনাইট হয়, যদি ইনফাইনাইট হয় তখন এভারেজ পাওয়ারটা ফাইনাইট হইতে পারে, ফাইনাইট হইলে তখন আমরা ওইটাকে বলবো পাওয়ার সিগন্যাল। ঠিক আছে? তো ইকুয়েশনটা আমরা এইভাবেও লিখি যে p = লিমিট n টেন্ডস টু ইনফাইনাইট 1/2 n + 1, এতটুকু একই রকম, আর এটাকে en লিখি। এই যে এই এক্সপ্রেশনটাকে en লিখি, যেহেতু n সংখ্যক মানে -n থেকে n এই সংখ্যক স্যাম্পলকে আমরা কি করলাম, স্যাম্পলের এনার্জি বের করলাম, এটাকে অনেক সময় en লিখা হয়। তো এটাই হচ্ছে আমাদের এই পাওয়ারের ইকুয়েশন, এভারেজ পাওয়ারের ইকুয়েশন। আর এভারেজ পাওয়ার যদি ফাইনাইট হয় আমরা এটাকে বলবো পাওয়ার সিগন্যাল। তোমাদের এরপরে কি কোনো ক্লাস আছে? না স্যার। দেড়টাই আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এক্সট্রা টাইম আমি নিব না, আমরা রেগুলার সময়ে পড়লে আমাদের জন্য যথেষ্ট। আমি শেষ করে দিচ্ছি এখন, আর 9 নাম্বার স্লাইড পর্যন্ত পড়াইলাম। তোমরা এগুলো অবশ্যই পড়বা, আজকের যে পড়াগুলো এগুলো পড়বা। যদি না পড়ো সেক্ষেত্রে তোমরা পরবর্তী ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারবে না, তোমাদের কাছে মজা লাগবে না। যদি পড়ো তাহলে এই ইনফরমেশন কিন্তু পরবর্তীতে আবার কাজে লাগবে। তো আগামী ক্লাসে আমি বিভিন্ন সিগন্যাল, কিছু র্যান্ডম সিগন্যালের জন্য আমরা এনার্জি অথবা পাওয়ার বের করে দেখব, অথবা কোনো একটা সিগন্যাল যদি তোমাকে দিই আমি বলবো যে এটা কি এনার্জি সিগন্যাল নাকি পাওয়ার সিগন্যাল, তো তুমি কিভাবে বুঝবে, কিভাবে বের করবে, সেটা নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু